রিয়া ছিল একদম একে বলে একটা ছোটখাটো দুরন্ত মেয়ে। ওর উজ্জ্বল হাসির শব্দ প্রায় স্কুলের লম্বা বারান্দা কাঁপিয়ে তুলত। এমন একটা খুশির আওয়াজ যা শুনলেই সবাই বুঝে রিয়া আশপাশেই আছে। ও ছোট ছোট দুষ্টুমি করতে ভীষণ ভালোবাসত, আর ওর কালো দুটো চোখে সবসময় দুষ্টুমির একটা ঝিলিক দেখায়। প্রতিদিন রিয়া নতুন কোনো না কোনো মজার বুদ্ধি বের করত। ক্লাসের কেউ ঠিক বুঝতে পারত না রিয়া এরপর কি করতে চলেছে। ও ছিল একটা ছোট রঙিন প্রজাপতির মতো, এখানে ওখানে উড়ে বেড়াতো, সবসময় অফুরন্ত শক্তি আর ছইয়াচে আনন্দে ভরপুর থাকতো। টিচাররা মাঝে মাঝে ওর কান্ডুর দিকে একটু দেখত, এটা ফেন্টে ফরু দীর্ঘশ্বাস ফেলতেন, কিন্তু সবসময় একটা লুকানো হাসিও থাকতো তাদের মুখে। কারণ রিয়ার মনটা ছিল ভীষণ রকম উজ্জ্বল। ওই একই ক্লাসে জানালার ধারের একটা ব্যক্তি বসত রোহান। ও ছিল খুব শান্ত ছেলে, রিয়ার একদম উল্টো। রোহান ওর মজার মজার বেপরতে ভালোবাসত। ও সবসময় কারো সাহায্যে এগিয়ে আসতো। যদি কারো পেন্সিল বা রাবার ভুল করে পড়ে রোহানি সবার আগে সেগুলো আলতো করে তুলে দিত। ও কখনোই একটু রাগ করত না। ওখন কথা বলতো, ওর গলার স্পর থাকতো নরম আর মিষ্টি, গ্রীষ্মের হালকা বাতাস গাছের পাতার মতকে দিয়ে বয়ে আসছে। ওর মুখে সবার জন্য একটা উষ্ণ মিষ্টি হাসি লেগে থাকতো, আর ও নিজে বেশি কথা বলার চেয়ে অন্যদের কথা মন দিয়ে শুনতেই বেশি পছন্দ করত। রিয়া আর রোহান দুজনেই ক্লাস ফোরে পড়ত। ওরা আলাদা বেঁচে বসত। রিয়া প্রায় সামনের দিকে আতে টিচার ওকে নজরে রাখতে পারেন, আর রোহান সাধারণত পেছনের দিকে, এখানে একটু শান্ত থাকত। রিয়া প্রায় পুরো ক্লাসরুম জুড়ে তাকিয়ে থাকতো, ওর চোখ দুটো ওর পরের দুষ্টুমির শিকার বা নতুন কোনো মজার কান্ত খুঁজত। অন্যদিকে রোহান বেশিরভাগ সময় ওর বাইয়ের দিকে তাকিয়ে থাকতো, অথবা বেলজাক বোর্ডের দিকে মন দিয়ে খেয়াল করত। মাঝে মাঝে কোনো শান্ত মুহূর্তে রিয়া দেখত রোহান অন্য কোনো বন্ধুকে একটা কঠিন অঙ্ক বুঝতে সহায় করছে। ওর মনে হতো রোহান একটু বেশি গম্ভীর, একটু বেশি চুপচাপ। ও প্রায় ভাবতো রোহান কি কখনো জোরে হেসে ওঠে না, বা শুধু মজা করার জন্য দত্তরি করে না। রোহান ওর শান্ত কোণা থেকে প্রায় রিয়াকে দেখত। টিফিন ব্রেকে সবুজ খেলার মাঠে যখন রিয়া দপ্তরে বেড়াতো, তখন ওর উজ্জ্বল লাল ফিতাটা রোহানের চোখে পড়ত। খেলার সময় ওর খুশির চিৎকার আর হাসির শব্দ শুনত। ও এটাও খেয়াল করত রিয়া মাঝে মাঝে দুটো বন্ধুর জুতোর ফিতে একসাথে বেঁধে দিত, অথবা চালাকি করে কারো টিফিন বক্স কয়েক মিনিটের জন্য লুকিয়ে রাখত। ওর মনে হতো রিয়া খুব প্রাণবন্ত, একটা ছোট হাসি খুশি পাখি তার সবচেয়ে জোরে আর আনন্দের গান গাইছে। ও মাঝে মাঝে শুধু এক মুহূর্তের জন্য ভাবত যদি ও রিয়ার মতো অমন চিন্তা ভাবনা ছাড়া আর মিশুক হতে পারত, কিন্তু ও জানত ও আসলে অন্যরকম। রিয়ার অফুরন্ত প্রাণশক্তি ওর কাছে একই সাথে অবাক করার মতো, আর মাঝে মাঝে একটু কেমনও লাগতো। স্কুলের দিনগুলো সবসময় দারুণ মজার ছিল, বিশেষ করে রিয়া থাকলে তো কথাই নেই। কোনো এক সোমবার ও হয়তো টিচার ক্লাসে ঢোকার ঠিক 1 মিনিট আগে কাঠের ডাস্টারটা লুকিয়ে ফেলত। আর একদিন ধরো মঙ্গলবার, ও চুপি চুপি বন্ধুদের খাতার একদম শেষের পাতায় মজার হাসি মুখ এঁকে দিত, আর তাই নিয়ে ক্লাসে ফিসফিস হাসির রোল উঠত। ওর বন্ধুরা হাসি চাপার চেষ্টা করত, আর মাঝে মাঝে মিস্টার শর্মার মতো খড়া টিচারও, যার কিনা বড় বড় গোল চশমা ছিল, তিনিও মুচকি না হেসে পারতেন না। রিয়া সত্যি মানুষকে হাসাতে ভালোবাসত, এমনকি তার জন্য যদি ওকে একটু নিরীহ মজার ঝামেলাতেও পড়তে হতো। ও মনে প্রাণে বিশ্বাস করত স্কুল মানে শুধু পড়ালেখা না, অনেক মজাও করতে হবে। অন্যদিকে রোহান ছিল একে বলে একজন আদর্শ ছাত্র। ওর হোমওয়ার্ক সব সময় একদম ঠিক সময়ে একদম নিখুঁতভাবে করা থাকতো। ওর স্কুলের বইগুলো সব সময় পরিষ্কার আর গোছানো থাকতো, কোথাও কোনো পাতা মোড়ানো বা আঁকা আঁকি থাকতো না। টিফিন ব্রেকে যখন রিয়া বন্ধুদের নিয়ে ছঙিয়াছুয়ি বা লুকোচুরি খেলায় মেতে থাকতো, রোহান তখন প্রায় স্কুলের উঠোনের বড় বটগাছটার ছায়ে চুপচাপ বসে থাকতো।
ও খুশি মনে কোনো বন্ধুর সাথে টিফিন ভাগ করে খেত অথবা কাউকে একটা কঠিন অঙ্ক বুঝতে ধরে সাহায্য করত। এই শান্ত ধীরে সুস্থে কাটানো সময়গুলোতে ও এক ধরনের শান্তি খুঁজে পেত, আর অন্যদের শিখতে ও সফল হতে সাহায্য করার মধ্যে একটা সচ্চা আনন্দ পেত। ওর শান্ত আর স্থির উপস্থিতি ওর অনেক বন্ধুর কাছে একটা ভরসার জায়গা ছিল। একবার এক বিশেষ দুষ্টুমির সপ্তাহে রিয়া ঠিক করলো টিচারদের লাউড যে চিনির কাটার চিনির বদলে লবণ মিশিয়ে দেবে। সে কি কাণ্ড! সব টিচাররা তখন খুঁজছিলেন কে এই কাজটা করলো, কে এমন একটা দুষ্টুমি করতে পারে। রিয়া দূর থেকে সব দেখে হাসি চাপার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। রোহান অবশ্য ঠিকই বুঝতে পেরেছিল এটা রিয়ার কাজ। ও সেদিন সকালে রিয়ানাকে লাউডজের আশেপাশে উকিঝুঁকি মারতে দেখেছিল, আর ওর চোখে ছিল সেই পরিচিত দুষ্টুমির ঝিলিক। ও কাউকে একটা কথাও বলেনি, কিন্তু কোনো টিচার বিকেলে চা বানানোর আগে ও চুপচাপ গিয়ে লবণ সরিয়ে আবার চিনির কাট্টাটা রেখে এসেছিল। ও শুধু আলতো করে মাথা নেড়েছিল, আর ঠোঁটের কোণে ছিল একটা হালকা হাসি। টিচাররা সবাই জানতেন রিয়া আসলে মনে প্রাণে খারাপ মেয়ে না, ও শুধু অনেক অনেক বেশি দুষ্টু। তারা প্রায় একটা হালকা দীর্ঘশ্বাস ফেলে বলতেন, রিয়া সোনা, আজ একটু শান্ত থাকার চেষ্টা করো তো। কিন্তু তারা মনে মনে ওর চটপাপটে বুদ্ধি আর নতুন নতুন ভাবনার তারিফও করতেন। রোহানের জন্য তাদের কাছে প্রশংসার কথাই বেশি থাকতো। রোহান কি ভালো আর বুদ্ধিমান ছেলে, তারা প্রায় বলতেন। ও খুব সাহায্য করে আর সব কাজে ওর চেষ্টার কোনো কমতি থাকে না। রিয়া মাঝে মাঝে এসব শুনে এমন একটা মুখ ভাঞ্জাত যখন ভাবতো কেউ দেখছে না। ওর মনে হতো সবসময় ভালো হয়ে থাকাটা একটু পানসে, কিন্তু মনের গভীরে ও রোহানের অসীম ধৈর্যের তারিফ করত। রিয়া আগের চেয়ে অনেক বেশি করে রোহানকে খেয়াল করতে শুরু করলো। রোহান ওর থেকে এতটাই আলাদা ছিল, একটা শান্ত পুকুরের পাশে টগবগে একটা ঝর্ণা। ও খুব করে চাইতো রোহানও ওকে একটু খেয়াল করে, শুধু সেই হাইচি করা মেয়েটা হিসেবে না, এসব সময় কিছু না কিছু করেই চলেছে। তাই ও ঠিক করলো ওর কিছু দুষ্টুমি সরাসরি রোহানের ওপরই চালাবে। একদিন বিকেলে রোহান যখন মন দিয়ে বই পড়ছিল, রিয়া খুব সাবধানে আর চুপচাপ ওর ডেস্কের নিচে ওর জুতোর ফিতে দুটো একসাথে বেঁধে দিল। ও দম বন্ধ করে অপেক্ষা করতে লাগলো কখন দিনের শেষে রোহান উঠে দাঁড়াবে আর একটু হোঁচট খাবে। ও মনে মনে ফিকফিক করে হাসলো, রোহানের অবাক হওয়া মুখটা কল্পনা করে। এটা ছিল ওর নিজের একটা অন্যরকম কায়দা, এটা বলার জন্য আমি আমার দিকে তাকাও না। কিন্তু রোহান রিয়াকে একদম অবাক করে দিয়ে একটুও হঞ্চট খেল না। যখন ছুটির ঘন্টা বাজলো আর বাড়ি যাওয়ার সময় হলো, ও আস্তে করে ওর ব্যাগটা তোলার জন্য নিচু হলো। ও দেখলো ওর জুতোর ফিতে দুটো সুন্দর করে বাঁধা। ও রাগ করলো না, এমনকি একটুও বিরক্ত হলো না বা মুখ গমটা করলো না। ও শুধু খুব শান্তভাবে গিঁটটা খুলল। তারপর ও মুখ তুলে ঠিক এদিকে রিয়া বসেছিল সেদিকে তাকিয়ে খুব ছোট, প্রায় দেখা যায় না এমন একটা মিষ্টি হাসি দিল। রিয়া তো পুরোটা। ও ভেবেছিল রোহান অন্তত একটু হলেও মন খারাপ করবে, অথবা হয়তো টিচারের কাছে নালিশ করবে। রোহানের এই শান্তশীষ ভাবটা ওর দুষ্টু মাথায় একদমই ছিল না। আর একবার রিয়া ঠিক করলো রোহানের প্রিয় নীল পেন্সিলটা লুকিয়ে ফেলবে। ওই পেন্সিলটা দিয়ে রোহান খুব সুন্দর পাখি আর গাছের ছবি আঁকত। রোহান খুব শান্তভাবে পেন্সিলটা খুঁজল। ও খুব মন দিয়ে নিজের স্কুল ব্যাগটা, তারপর কাঠের ডেস্কটা, আর তারপর ওর সব প্যাকেটগুলো দেখলো। ও কোনো হাইচি করল না বা নিজের খুঁজি নিয়ে কারো মনোগাকর্ষও করল না। রিয়া নিজের জায়গা থেকে ওকে দেখছিল, আর ওর ভেতরটা কেমন একটু অন্যরকম লাগছিল। ও রোহানের মনোক চাইতো ঠিকই, কিন্তু ও তো রোহানকে কষ্ট দিতে চায়নি। রোহানকে অমন শান্তভাবে আর কোনো অভিযোগ না করে খুঁজতে দেখে ওর একটু একটু অপরাধ বোধ হতে লাগলো। এই অনুভূতিটা ওর সাধারণত হাসি খুশি আর দুষ্টু মনের জন্য একদম নতুন ছিল। রোহান বেশ মনোযোগী হওয়া জানতো এই ছোটখাটো দুষ্টুমিগুলোর পেছনে সম্ভবত রিনাই আছে। এখনই রিনা ওর কোনো দুষ্টুমির পর ওর দিকে তাকাতো,
রোহান ওর চোখে দুষ্টুমির ঝিলিকটা সোজেই দেখতে পেত। রাগ না করে বা ওকে বাঁকা না দিয়ে, ওর কাছে ব্যাপারটা বরং একটু মজাই লাগছিল। একদিন জলমলে বিকেলে হঠাৎ করে রিয়ার সবাই রোহানের ডেস্কের কাছে পড়ে গেল। ওর খাতা আর কাগজ সব মেঝেতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেল। রিয়া ওর আনাড়ি সাজার আর সাহায্যার ভালো করে তৈরি করা অভিনয়টা শুরু করার আগে রোহান ওর পাশে এসে শান্তভাবে সব বই তুলতে সাহায্য করল। ওর নড়াচড়া ছিল ধীরে সুস্থে আর আলতো, আর ও এমনকি বইগুলো সুন্দর করে গুছিয়েও দিল। তার উপর একটা মিষ্টি হাসি দিয়ে ওকে ফেরত দিল। এরপর থেকে রিয়া রোহানকে আরো মন দিয়ে দেখতে শুরু করলো। ও দেখল স্টুয়ের ছোট্ট মিনা খেলার মাঠে পড়ে গিয়ে হাঁটুতে খুব বাজেভাবে চিলে ফেলেছিল, আর রোহান ওকে আলতো করে সাহায্য করছে। খুব গরমের এক রোদেলা দিনে যখন অনিল ওর পানির বোতল আনতে ভুলে গিয়েছিল, রোহান নিজের বোতল থেকে ওকে পানি দিয়েছিল। ও ওর দার বদলে কখনো কিছু চাইতো না। ওর এই ভালো কাজগুলো সবসময় চুপচাপ আর সাদামাটা হতো, কিন্তু সেগুলো সবসময় থাকতো একটা স্থির স্নিগ্ধ আলোর মতো। রিয়ার মনে একটা অবাক করা অনুভূতি হতে লাগলো। ও ভাবতে শুরু করলো এ শান্ত আর সহায়কারী হওয়াটা বোধ হয় ওটাও পানছে না। এটা আসলে বেশ ভালো। ও আস্তে আস্তে বুঝতে পারলো, আর এতে অন্যদেরও ভালো লাগে। ধীরে ধীরে প্রায় নিজেরও জানতেই রিয়া বদলাতে শুরু করলো। ও তখনও খেলতে আর হাসতে ভালোবাসত, কিন্তু ওর দুষ্টুমিগুলো আরো নরম হয়ে গেল আর তেমন ঝামেলা করত না। ও তখনও মজার মজার কাকতুক বলতো আর বন্ধুদের হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে দিত, কিন্তু এমন কিছু করা বন্ধ করে দিল যাতে অন্যরা সত্যি সমস্যায় পড়তে পারে বা তাদের কোনো অসুবিধা হয়। একদিন তো ও মিসেস দাস, ওদের ডালু ক্লাস টিচারকে এক গাদা খাতা স্টাফ রুমে নিয়ে যেতে সাহায্য করে সবাইকে অবাক করে দিল। মিসেস দাস খুব অবাক হয়েছিলেন আর সত্যি সত্যি খুশিও হয়েছিলেন রিয়ার এই থটফুল সাহায্য দেখে। রিয়া আবিষ্কার করলো যে অন্যদের সাহায্য করাটা সারপ্রাইজিংলি ভালো লাগে, প্রায় ওর সেরা কোনো দুষ্টুমি সফল হওয়ার মতোই আনন্দের। রিয়ার মধ্যে এই হালকা পরিবর্তনগুলো রোহান খেয়াল করলো। ও তখনও জিংজিং পোকার মতো চঞ্চল আর প্রাণবন্ত ছিল, কিন্তু ওর মধ্যে একটা নতুন স্নিগ্ধতা এসেছিল। চোখের ঝিলিকটাও একটু নরম হয়ে গিয়েছিল। একদিন টিফিন ব্রেকে ও লাজুকভাবে রিয়ার দিকে ওর টিফিন বক্স থেকে একটা মজার মিষ্টি এগিয়ে দিল। রিয়া প্রথমে খুব অবাক হলো, তারপর এমন একটা বড় সত্যিকারের খুশির হাসি হাসলো। এ হাসিটা ওর চোখ পর্যন্ত পৌঁছে গেল। এরপর থেকে ওরা প্রতিদিন একটু একটু করে বেশি কথা বলতে শুরু করলো। রিয়া ওকে খেলার মজার মজার বুদ্ধি দিত, আর রোহান ধৈর্য ধরে শুনত, প্রায় মুখে একটা হালকা হাসি নিয়ে, মাঝে মাঝে চুপচাপ কোনো ভাবনা বা নরম কোনো পরামর্শ দিত। রোহানের কাছে রিনার গল্পগুলো মজার লাগত, আর ওর প্রাণশক্তি একসময় একটু বেশি মনে হতো। এখন বেশ ভালো লাগতো। আনন্দের ছোঁয়া। খুব তাড়াতাড়ি রিয়া আর রোহান খুব ভালো বন্ধু হয়ে গেল। রিয়া রোহানের কাছ থেকে ধৈর্য ধরার শান্ত শিল্পটা আর অন্যদের প্রতি দয়ালু হওয়ার সহজ আনন্দটা শিখল। আর রোহান রিয়ার কাছ থেকে শিখল কিভাবে আরেকটু মন খুলে হাসতে হয়, আর সব সময় সবকিছুর মজার আর ভালো দিকটা দেখতে হয়। ওরা তখনও আলাদা ছিল, অবশ্যই সেই দারুণ দুষ্টু মেয়েটা আর শান্ত চুপচাপ ছেলেটা, কিন্তু এখন ওরা একে অপরকে অনেক ভালোভাবে বুঝত। ওরা ছিল সবচেয়ে ভালো বন্ধু, নিজেদের গোপন কথা আর হাসি ভাগ করে নিত। আর হয়তো, শুধু হয়তো, এটা ছিল একটা মিষ্টি সাধারণ ভালোবাসার গল্পের স্নিগ্ধ মধুর শুরু। স্কুলের রোদেলা বাগানে একটা নরম ফুল খুব যত্ন করে ফুটে উঠছে।